বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শাকিব খান যেন অরপথ্য এক নাম, যার নামে সুপারহিট হয় সিনেমা, সুপার টুপার ব্যবসা করতে পারেন সিনেমা হল মালিকেরা। গেল কয়েক বছর আগেও যেখানে প্রতি বছর 30 থেকে 40টি সিনেমা মুক্তি পেত, সে সংখ্যা কমতে কমতে নেমে এসেছে 10 থেকে 15-র কাছাকাছি, যার মধ্যে অনেক সিনেমার সম্পর্কে জানাশোনা থাকে না বহু দর্শকের। একে তো নিম্নমানের ছবি, অন্যদিকে কম বাজেটের হয়, প্রচারণাও থাকে না সমানভাবে মনোযোগ। ফলে শাকিব খানকে ভর দিয়ে চলতে হচ্ছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক সুপারহিট সিনেমা দিয়ে যেভাবে অবস্থান সুদৃঢ় করেছেন শাকিব খান, তার দিকেই এখন তাকিয়ে থাকতে হচ্ছে বাংলা সিনেমার দর্শকদের। এরই ধারাবাহিকতায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছে নতুন এক সিনেমায়। এদিকে বিগত 2 বছর ধরে বাণিজ্যিক সিনেমায় ব্লকবাস্টার উপহার করেছেন শাকিব খান। তাণ্ডব, তুফান, বরবাদ দিয়ে পর্দা কাঁপিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার 90 দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ে নির্মিত ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকাতে দেখা যেতে পারে ঢালিউড সুপারস্টারকে। সূত্র মতে জানা গেছে, ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ প্রথমবারের মতো পা রেখেছেন বড় পর্দায়। তার পরিচালনায় তৈরি হতে যাচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা নামক সিনেমাটি। 90 দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের বাস্তব কিছু ঘটনাকে কেন্দ্র করে এই সিনেমার গল্প লিখেছেন লেখক এবং চিত্রনাট্যকার মেসবাহউদ্দিন সুমন। প্রথম দিকে শোনা গিয়েছিল সিনেমাটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শরীফুল রাজ অথবা মোশাররফ করিম, তবে পরিচালক তখন সে গুঞ্জন পুরোপুরি নাকচ করেননি। তবে বছর না ঘুরতে বড়সড় এক চমক আনলেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। সিনেমার মূল চরিত্র কালা জাহাঙ্গীরের ভূমিকায় থাকছে ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শাকিব খানের সঙ্গে প্রাথমিক আলোচনা, স্ক্রিপ্ট পাঠ, পারিশ্রমিক চূড়ান্ত সহ অধিকাংশ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা। প্রতীক্ষিত সিনেমাটি আগামী বছর অর্থাৎ 2026 সালের ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে নির্মাতা টিম। সে অনুযায়ী সময় ধরে শাকিব খানকে যুক্ত করা হয়েছে আসন্ন এই বিগ বাজেটের সিনেমাতে। এছাড়াও গুঞ্জন শোনা যাচ্ছে সিনেমাটিতে আরো অভিনয় করবেন অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান, শহীদুজ্জামান সালেম। যদিও শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন তা এখনো নিশ্চিত করা যায়নি। এই সিনেমার পর্দায় তুলে ধরা হবে 1990-এর দশকের ঢাকার অপরাধ জগৎ, যেখানে গল্পের প্রধান উপাদান হবে কালো টাকা, গ্যাং রাজনীতি, প্রভাবশালী মাফিয়া চরিত্র এবং শহরের উল্টো পিঠের এক ভয়ঙ্কর বাস্তবতা। আর এর কেন্দ্রবিন্দুতে থাকবে রহস্যময় এবং আলোচিত সন্ত্রাসী চরিত্র কালা জাহাঙ্গীর, যেখানে প্রধান চরিত্র অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরে শুরু হতে যাচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকার কাজ। কালো জাহাঙ্গীর চরিত্রে শাকিব খানের কারিশমা দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী ঈদ উল ফিতর পর্যন্ত। এই সিনেমায় চুক্তিবদ্ধ হবার খবরে যেভাবে নড়ে চড়ে বসেছে বাংলা চলচ্চিত্র প্রেমীরা, তাতে আরো একটি ব্লকবাস্টার সিনেমা শাকিব খানের ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকে।